ধাতুর সাথে এট এর পরে একটি জারণ সংখ্যা। তো এটা হলো সাধারণ ফর্মুলা। তো এখন আসো, তো আমরা বলছি প্রথমে ক্যাটায়ন লিখতে হবে। তো এখানে দেখো ক্যাটায়ন কি আছে, এখানে আছে। এটা অ্যানায়ন জটিল যৌগ, এটা আমরা বুঝছি কিভাবে। প্রথমেই যদি ধাতু দিয়ে শুরু হয়, এটি একটি ক্যাটায়ন জটিল যৌগ। তাহলে এটা ধাতু আছে প্রথমেই, সরি থার্ড ব্র্যাকেট ছাড়া শুরু হয়েছে, সেই জন্য এটা অ্যানায়ন জটিল যৌগ। তো অ্যানায়ন জটিল যৌগের নামকরণ শুরু হয় ক্যাটায়ন দিয়ে। তাহলে এখানে ক্যাটায়ন কে, ক্যাটায়ন হবে থার্ড ব্র্যাকেটের আগে যেটা আছে সেটা। তাহলে এখানে আছে পটাশিয়াম, সেজন্য আমরা পটাশিয়াম লিখলাম। এরপরে বলছে সংখ্যাসহ লিগ্যান্ড, সংখ্যাসহ লিগ্যান্ড। তাহলে লিগ্যান্ড আছে কয়টা? সায়ানাইড হচ্ছে একটা লিগ্যান্ড, ওর সংখ্যা কয়টা? ছয়টা। ছয়কে বলা হয় হেক্সা। তাহলে এই জন্য পটাশিয়াম হেক্সা। তো সায়ানাইডকে নামকরণের সময় বলা হয় সায়ানো। এগুলো মনে রাখতে হবে। এখানে আবার বলছে লিগ্যান্ড যুক্ত ধাতু, এখানে ধাতুকে এই যে আমরা জানি লিগ্যান্ডের সাথে যে থাকে সে ধাতু, এই যে এফি। এই জন্য ফেরাস, কিন্তু ফেরাসে যে ধাতু হবে তার সাথে এটি যুক্ত হবে, সায়ানো ফেরেট। তারপর জারণ সংখ্যা হবে 2 এখানে। বুঝছো কিনা দেখো। স্যার এটার নাম পটাশিয়াম ফেরোসায়ানাইট তো হবে? হবে, তবে এটা তার বাণিজ্যিক নাম। তোমরা যেটা এটা না পটাশিয়াম ফেরোসায়ানের যেটা পড়ছো, এটা বাণিজ্যিক নাম, এটা ইউপেক নাম। বুঝতে পেরেছো? হুম এটা স্যার। আবার যদি এখানে 3 থাকতো, K4 না থেকে, এটার নাম হলো পটাশিয়াম ফেরিসায়ানাইট। বুঝতে পেরেছো? স্যার তখনও কি পটাশিয়াম হেক্সোসায়ান ও প্যারেট হবে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না, এটা তো অন্য, ফেরিসায়ানাইড হতে যে এটা তো অন্য নামে, এই নিয়মটা এখানকার জন্য না। এইটাই সার্বজনীন নিয়ম এখন যেটা বলতেছি এটা। এখন আরেকটা দেখো, আমরা একটু আগে দেখাইছি না, CuNH3 হোল 4 SO4। এটা কি অ্যানায়ন জটিল যৌগ না ক্যাটায়ন? বলো না। এটা মনে হয় ক্যাটায়ন, এর আগেরটা ছিল যেটা তার বিপরীত। হ্যাঁ, এটা ক্যাটায়ন। তো ক্যাটায়ন এটার নাম হবে, নামটা আমি আগে লিখি তখন বোঝাটা সোজা হবে। ট্যাট্রাইমিন কিউপ্রিক সালফেট। কপার 2 সালফেট। কিভাবে হয়েছে? এটা তো ক্যাটায়ন জটিল যৌগ। তো এটার নামকরণের ফর্মুলা হলো সংখ্যা সহ লিগ্যান্ডটা আগে বসবে, যোগ ধাতু, যোগ জারণ সংখ্যা, যোগ অ্যানায়ন। দেখো সংখ্যা 4টা আছে, সেই জন্য টেট্রা। অ্যামোনিয়াকে বলা হয় অ্যামিন নামকরণের সময়। তো ধাতু আছে কপার, এই জন্য কপার। কপারের জারণ মান 2 কেমনে বুঝছো? কারণ এখানে -2 যে সালফেট, তাহলে তো অবশ্যই এটা +2 হবে এদিকে। এটা বুঝছো নাকি? যেমন আমরা বলি যে ধরো, মনে করো দিবা সিএল, এই যৌগটার নাম তামজিৎ বলো। ধরো আমি বললাম দিবা Cl2, এই যৌগের দিবার জারণ মান কত বলো তো? ও আর কি। এই তামজিৎ বলো না। জি স্যার। এইটা আমি যদি বলি দিবা না যেটা ক্লোরাইড, দাম দিচ্ছে হয়ে গেছে। টু। এর দিবার টু জারণ টু মান কত? হ্যাঁ, +2 +2। +2। ঠিক সেরকম এই যে এখানে, যেহেতু আমরা সালফেটের জারণ মান -2 জানি, তাহলে বাকি এই যে কপারটা হবে +2। বুঝতে পেরেছো? সেজন্য কপার 2 হবে। এতটুকু কি ক্লিয়ার? হ্যাঁ। হুম স্যার হয়েছে। হ্যাঁ স্যার। তাহলে এটা পারো কিনা দেখি তোমরা নিজেরা। স্যার উপরেটাতে প্যারেট টু কেন দিছেন? কোনটা?
অ্যানায়ন যৌগের। আচ্ছা, তোমাদেরকে আমি আরেকটা দিই, তাইলে বুঝবে, নিজেরা করতে পারবে তখন। এজি NH3 দৌড়। তোমরা এটার নাম বলো কি হবে? ডাইমিন সিলভার টু ক্লোরাইড। টেট্রা। স্যার টেট্রাইমিন স্যার সিলভার ক্লোরাইড। ফোরের জায়গায় টু হবে মনে হয়। হুম। ফোরের জায়গায় টু হবে মনে হয়। আমি ভুল করছি সিলভারের এরকম? টু না? হ্যাঁ। স্যার টেট্রাইমিন সিলভার ক্লোরাইড। ফোরের জায়গায় টু হবে তো স্যার। কোন জায়গায়? NH3 ও ফুল সরি ফোর সরি, দিয়েছেন যে এখানে। এটা একটু হবে। কি হবে এখন এটা? এটা আগে বলো। ডাইমিন 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 না না না, সিলভার নাম ক্লোরাইড। বলার দরকার নেই, আগে চিন্তাটা বলো। এটা প্রথম ডিসিশন কি? এটা কি অ্যানায়ন জটিল যৌগ না ক্যাটায়ন জটিল যৌগ? ক্যাটায়ন। কেমনে বুঝছি? তার ব্র্যাকেট, তাহলে সংখ্যা সহ লিগান। সংখ্যা কত? টু। টু মানে কি? ডাই। অ্যামোনিয়া থাকলে তাকে কি লিখতে হয়? অ্যামিন। এমিন তারপরে এখানে কোনো কোনো ধাতু আছে সিলভার। সিলভার কত? টু। টু কেন হবে? তাম যে ক্লোরিন তো -1, তাহলে এটা তো স্যার ওয়ান। অবশ্যই +1 হবে। ওয়ান 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 ওয়ান। ওয়ান ক্লোরিন আছে, ক্লোরাইড হবে। স্যার ওয়ান এটাও দিতে হবে। অবশ্যই। কিন্তু এখন যেটা দিবে এটা তো তোমরা পারার কথা নয়। দেখি তাও পারো কিনা। যে পারবো তাকে কি ধন্যবাদ দেওয়া হবে আর কি, আর কিছু দেওয়ার নাই। আমি তো আর প্রধানমন্ত্রী না তোমাদেরকে ইয়া দিব। ওইটা কি বলে? আচ্ছা, এর আগে একটা জিনিস বলে রাখি তোমাদেরকে। এই যে এখানে অ্যামোনিয়া, এটাকে তো NH3 থাকলে এটাকে কি বলা হয়? অ্যামিন। H2 থাকলে এটাকে বলা হয় অ্যাকুয়া। এখন পারো কিনা দেখি তাহলে। টেট্রাক্লোবাল অ্যামিনো ফোর একোয়া টু ক্লোরাইড। না, হয় নাই। কোবাল থ্রি হবে। না, হয় নাই। বাকি কেউ পারবে? এখন দুইটা লিগ্যান্ড আছে, কি হবে? টেট্রাইমিন ডাইকো। অনেক অনেক দন্তমান ট্রাইমিনো ডাইএকুয়া। কেমনে বুঝছো? হ্যাঁ নাজিফা। খুব। এই দিবা কি হবে? ওর নেটওয়ার্কের যন্ত্রণা মনে হয়। কিভাবে বলি এবার? এটাতে তো দেখো, থার্ড ব্র্যাকেট শুরুতে আছে, তাহলে ক্যাটায়ন স্যার জটিল একুয়া। যোগ। স্যার একুয়াতে দুই আছে না? ক্যাটায়ন জটিল যোগ আমরা বুঝলাম, তো এখন আসো লিগ্যান্ড, সংখ্যা সহ লিগ্যান্ড। কিন্তু এখানে লিগ্যান্ড দুইটা আছে, কোনটাকে আগে লিখবো? অ্যামিন কিন্তু এ দিয়ে শুরু হয়, একুয়াও কিন্তু এ দিয়ে শুরু হয়। তাহলে এরকম যদি একাধিক লিগ্যান্ড থাকে তাহলে যেটি অ্যালফাবেটিক অর্ডার অনুসারে আগে আসবে তাকে আগে লিখতে হয়। তাহলে এটা হচ্ছে অ্যামিন, বানানটা হয় AMMIN। আর একুয়া AQUA। তাহলে এ দিয়ে তো হবে না। এম আগে না কিউ আগে? এম আগে। তো এম কয়টা আছে? চারটা, সেই জন্য হবে টেট্রা অ্যামিন।
কত একুয়া? 2 ডাই একুয়া। তারপরে কি আছে? ধাতুকে বলো না। কোবাল্ট। কোবাল তাহলে কোবাল্ট কত হবে? ক্লোরাইড কত 1। ক্লোরা? 3 3। অনেক ধন্যবাদ, 3। কেন? এখানে Cl3 না, -3 যদি হয় তো এটা তো অবশ্যই +3 হবে। বুঝাইতে পারছি? এ তামজিৎ বাবু, বুঝছো নাকি? হ্যাঁ স্যার, বুঝছি। তাহলে আজকে আমরা এতটুকুই রাখি, বুঝছো? হ্যাঁ, কি বলো? আচ্ছা স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ তামজিৎ। তাহলে কয়েকটি ক্লাস নিয়মিত করো। তাহলে তুমি এখন কি কেমিস্ট্রি কোথাও পড়ো? না না হলে এখানে আসসালামু আলাইকুম স্যার, এই ইনশাআল্লাহ তুমি, নেক্সট ক্লাসে দুই হাজার স্যার আমি চোদ্দের শুনি নেট নাই নিয়ে ফিরে আসবো। হ্যাঁ, এর ইনশাআল্লাহ পরেরটা। নেক্সট ক্লাসে 2014 সালে, মানে 2010-12, মানে 10 বছর সামনে এগিয়ে আসবো। এখন তো 2000 সালে আমি। ঠিক আছে, তুমি রেকর্ডেড ক্লাসটা করিও। স্যার আপনি কেমন আছেন? না জি, তুমি। হ্যাঁ, সবাই কেমন আছেন? তুমি কাকে জিজ্ঞেস করতেছো? সবাইকে। সবাই বলছে। আচ্ছা, ক্লাস শেষে একটু আড্ডা দিচ্ছ জানে? এই এটাও তো আপনি ফর্মাল বানাই দিচ্ছেন। আসো এবার আমরা স্যার আড্ডা শুরু করি, আসো আমরা আড্ডা শেষ করি। শেষ। এখন কেউ মজা করে না, সবাই শুধু পড়া বোরিং আর বোরিং। তামজিৎ, একটু মজা করো তো বলে। তামজিৎ, তুমি কি একটু মজা করতে পারবে আজকে? একটু কবিতা আবৃত্তি করো না। স্যার, স্যার দিছে ওগুলা। অনেক স্যার তো মাসুদ করলাম। ভালো হয়ে গেছে। জবাবটা সেই ছিল, সেগুলো ছেড়ে দিছে। ও আরে, যেখানে উবায়দুল কাদেরই দেশ থেকে চলে যায়, সেখানে সেই দেশে হচ্ছে মাসুদ